بسم الله الرحمن الرحيم تبلیغ চলে 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 تبلیغ আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আমাদের আন-নূর টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ও মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক অনুষ্ঠান তাবলীগ বিরোধী অপপ্রচারের জবাব। আজকে আমাদের সাথে আছেন মুহতারাম মুফতি জুনায়েদ কাসেমী দামাত বারাকাতুহুম এবং আমি মুফতি মোহাম্মদ শামসুদ্দোহা। সুপ্রিয় শ্রোতা, গত 3 পর্বে আমরা শেখ মুরাদ বিন আমজাদ নামক জনৈক শেখের লিখিত গ্রন্থ তাবলীগ বিরোধী অপপ্রচার তিনি করেছেন সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগি নিসাব, এটার উপরে বেশ কিছু জবাব দিয়েছি। আজকে আমরা একজন শেখের ভিডিওর জবাব দিব। তিনি হচ্ছেন মুহতারাম শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। তো যেহেতু একটা ভিডিওর জবাব বিধায় মুহতারাম কি অভিযোগ করেন, আগে আপনারা সেই অভিযোগটা শুনে নিন। আপনাদের সামনে এই ফাজাইল থেকে একটি বিষয় উল্লেখ করে ফাজাইলের কিতাবের প্রথম খণ্ডের একেবারে ভূমিকাতে কি বলেছেন, তারপরে আমার আলোচনা এবং ফতোয়া শুরু করব। ভূমিকাতে লিখেছেন ভূমিকা বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম তামহিদ, উর্দু আরবিতে তামহিদ মানে ভূমিকা, বাংলায় লেখা আছে ভূমিকা। তারপরে আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ এসব করার পরে বলছেন যে একটা সংক্ষিপ্ত বই লিখি, এত বড়, শুনেন এখন, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। কি শুনলেন? এই উক্ত কাজে তাবলীগ জামাতের এত মোটা কিতাব লিখার জন্য যে তিনি কি হয়েছেন, সচেষ্ট হয়েছেন, কি উদ্দেশ্যে? আবার শোনান, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান, কার সন্তুষ্টি বিধান? বুজুর্গের সন্তুষ্টি বিধান, আল্লাহ পাকের নয়। আমার পরকালে নাজাতের ওসিলা হবে, মানে বুজুর্গ যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে আমার নাজাত হবে। তাহলে বুজুর্গের সন্তুষ্টির উদ্দেশ্যে এত মোটা কিতাব লেখা হয়েছে। একটি কিতাবের পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 802, 1600-1700 পৃষ্ঠার এই কিতাব লেখা হয়েছে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির উদ্দেশ্যে। জি, ভূমিকা পড়ে শোনালাম। আচ্ছা, ভূমিকাতে আরেকটি মজার কথা আছে। তিনি অন্যদের সম্পর্কে বলছেন যে অনেকে শিরক বিদআতে লিপ্ত আছে আর শিরকে শিরক মনে করে না। আমি বলছি যে জনাব, আপনি ওই অবস্থায় আছেন, অন্যদেরকে কেন তহমত দিচ্ছেন? অনেকে শিরক, লক্ষ লক্ষ লোকে শিরক করছে অথচ শিরকে শিরক মনে করে না। আপনি তো ওই কাদায় হাবুডুবু খাচ্ছেন। দেখেন, শোনেন, তারপরে 3-4 লাইন পরে, বরং লক্ষ লক্ষ লোক প্রকাশ্যভাবে কুফরি ও শিরকে লিপ্ত রয়েছে। আরো আশ্চর্যের বিষয় যে তাহারা উহাকে শিরক ও কুফরি বলিয়া ধারণাই করে না। তার আগে নিজেই শিরকি কথা লিখলেন এবং শিরকে শিরকি মনে করলেন না। কে? তিনি। জি, লেখক কে? লেখক ইলিয়াস সাহেবের সন্তুষ্টি বিধানে লিখেছেন মাওলানা জাকারিয়া সাহেব, না বাংলা অনুবাদক সাখাওয়াতুল্লাহ সাহেব। তো তাহলে আরেকটু আগে থেকে শোনাই যে কার সন্তুষ্টি চেয়েছেন। বলছেন যে আল্লাহ তাআলার তারিফ ও প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার পর উলামায়ে কিরাম ও সুফিকুল শিরোমণি, উলামায়ে কিরাম এবং সুফিকুল শিরোমণি, তাহলে বোঝা গেল ইলিয়াস সাহেব কি ছিলেন? সুফি ছিলেন। পীরের তরিকা, শুধু সুফি ছিল না, সুফিকুল শিরোমণি, মুজাদ্দিদুদ দ্বীন, সংস্কারক। কিসের সংস্কার করেছেন? কিতাব পড়লে বুঝতে পারবেন এবং তাদের আকীদা আমলে বুঝতে পারবেন। হযরত মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ আমাকে আদেশ করলেন, তিনি তাবলীগ জামাত প্রতিষ্ঠা করলেন এবং কিতাব লেখার জন্য আদেশ করলেন কাকে? মাওলানা জাকারিয়া সাহেবকে।
বলছেন যে তবলিগে দিনের প্রয়োজন অনুসারে কোরআন ও হাদিস অবলম্বনে যেন একটা সংক্ষিপ্ত বই লিখি। সংক্ষিপ্ত বই লিখার আদেশ করলেন, যে সংক্ষিপ্ত বই মাশাআল্লাহ 1800 পৃষ্ঠা, 1600-1700 পৃষ্ঠা পৌঁছেছে। এত বড়, এখন শুনেন, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। যারা মানুষের সন্তুষ্টি বিধান লিখেছে তাদের যে পরিণাম কি হবে আল্লাহ পাক ভালো জানেন, এর বিষয়ে আর কিছু বলা যাবে না। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ পর্যন্ত শুনছিলেন মোহতারাম শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহের বক্তব্য। মোহতারাম, এই যে ফাজাইল আমাল গ্রন্থ, এই গ্রন্থটার একেবারে শুরুর দিকে যে ভূমিকা লেখা হয়েছে, এই গ্রন্থটা দেখিয়ে দেখিয়ে যেভাবে বললেন, এবং আমরা লক্ষ্য করেছি যে ইন্টারনেটে আজকে শত শত যুবক ওনার এই বক্তব্য শুনে এবং ওনার এই বক্তব্যটাই কপি পেস্ট করছে। তো বোঝা যাচ্ছে যে এই বক্তব্যটা আজকে সারা পৃথিবীময় তিনি ছড়িয়ে দিতে পেরেছেন যে তাবলিগি নেসাব যেটা বা ফাজাইল আমল, এটা শুরুতেই ভূমিকার মধ্যেই শিরিক রয়েছে। তো তিনি কেন শিরিক বলেছেন তিনি তো আপনাদের সামনে পড়ে শোনালেনি, আমরা আপনাদের সামনে একটু আগে পড়ে শোনাই। সেটা হচ্ছে তিনি এখানের মধ্যে লেখেন যে আল্লাহ তাআলার তারিফ ও প্রশংসা এবং নবী করিমের উপর দরুদ শরীফ পড়ার পর ওলামায়ে কেরাম ও সুফিকুল শিরোমণি মুজাদ্দিদুদ দ্বীন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আমাকে আদেশ করেন যে তাবলীগে দ্বীনের প্রয়োজন অনুসারে কোরআন ও হাদিস অবলম্বনে যেন একটি সংক্ষিপ্ত বই লিখি। এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। তা আমরা দেখলাম যেটা উনি তো এই শেষ কথাটাকে, যে এত বড় বুজুর্গের বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই, এটা লেখাতেই উনি বললেন যে ফাজাইল আমল একেবারে ভূমিকাতেই শিরিক আছে, যার কারণে আজকে আসলেও অনেক যুবক ভাইরা বিভ্রান্ত হচ্ছে বিষয়টা নিয়ে, এবং তারা খুবই চিন্তিত যে আসলে ঘটনাকে যদি ফাজাইল আমল শিরিক ভূমিকাতেই শিরিক, আমরা এটা করতে যাবো কেন? তো আসলে কি আপনার কি খেয়াল, এটা কি শিরিক? সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, অত্যন্ত আফসোসের সাথে বলতে হচ্ছে যে আজকে আমাদের কিছু ভাইজান ওনারা যে কোনো কাজের মধ্যে শিরিক খোঁজেন, কুফুর খোঁজেন, মুসলমানকে কিভাবে মুশরিক বানানো যায়, মুসলমানকে কিভাবে কাফের বানানো যায়, এই দিনকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়। জি, অথচ তিনি ইচ্ছা করলে এই বিষয়টা তারা যেটা বুঝে আসছে, ইচ্ছা করলে যদি তিনি কোনো কাছের কোনো আলেমের সাথে মুজাকারা করতেন বা তাবলীগের সাথে যুক্ত ব্যক্তির সাথে আলোচনা করতেন, তাহলে কিন্তু সমাধানটা সহজে হয়ে যেত। জি, যদি প্রকাশ্য শিরক হতো, লক্ষ লক্ষ মানুষ এই কিতাব পড়ছে, সকলেই বুঝতে পারছে। এটা থেকে শিরক বের করা হচ্ছে খুব সূক্ষ্মভাবে। বড় আফসোস, আল্লাহ দুঃখজনক যে সেটা অনলাইনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবং সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমন একটা জনপ্রিয় কাজ যার মাধ্যমে আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষের হেদায়েতের ব্যবস্থা করেছেন। এমন একটা জনপ্রিয় কাজ, এমন একটা হক কাজকে প্রশ্নবিদ্ধ করতে তিনি কোমর বেঁধে নেমেছেন, আদা জলকে খেয়ে নেমেছেন। আল্লাহ তাকে হেদায়েত করেন। মুহতারাম, আমি তো শ্রোতাবৃন্দকে উদ্দেশ্য করে বলবো যে ইবাদতের মধ্যে প্রকারভেদ রয়েছে। কিছু ইবাদত আছে একেবারে খালেস আল্লাহর জন্য করতে হয়, সেটার মধ্যে অন্য কারো কোনো সন্তুষ্টির জিনিস চিন্তাও করা যায় না। যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এগুলো একেবারে আল্লাহর জন্য করতে হয়। এগুলো অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করলে বিন্দু মাত্র ওই রকমের মন মানসিকতা থাকলে সেটা শিরক হয়ে যাবে। আর কিছু আমল এমন রয়েছে যেগুলো আসলে আল্লাহ পাক বান্দাকে সন্তুষ্ট করার জন্যই দিয়েছেন, বান্দার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যাবে। মানে আমরা এই ক্ষেত্রে এটা একটা সংক্ষিপ্ত মেসেজ দিতে পারি যে সেটা হচ্ছে যে সমস্ত কাজগুলোতে গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য সন্তুষ্টির কথা আছে, এটা দুই ধরনের। একটা হচ্ছে শুধুই অন্যের জন্য সন্তুষ্টি, আর একটা হচ্ছে অন্যের সন্তুষ্টিটাও আল্লাহর জন্য। যেমন আমাদের মুহতারাম
হযরত মাওলানা শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি ওনার সন্তুষ্টি বিধানের মাধ্যমে জান্নাত লাভ করতে চাই। তো জান্নাতের মালিক তো হলেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তো জান্নাতের মালিক নন। তো হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে তিনি বলেছেন এত বড় বুজুর্গ, তো যিনি বুজুর্গ হন তিনি আল্লাহর নেক বান্দা হন। তো ওই বুজুর্গ কোনোদিন অসৎ কাজ বা হারাম কাজ বা শিরিক কাজ করলে কি সন্তুষ্ট হতে পারেন? অসম্ভব। তো নিশ্চয়ই ওই বুজুর্গ বা আল্লাহর নেক বান্দাকে সন্তুষ্ট করে তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাত পেতে চান তিনি। আমরা এখানে মনে হয় কয়েকটা জিনিস যদি আমরা সবাদের কাছে পরিষ্কার করে দিতে পারি তাহলে তাদের সামনে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এক নম্বর হচ্ছে এই যে এখানে গায়রুল্লাহর সন্তুষ্টিটা, অর্থাৎ এত বড় বুজুর্গের সন্তুষ্টিটা, এটা শিরিক কিনা? জি না, এটা শিরিক নয়, বরং এই বিষয়ক আমরা কোরআন হাদিসে প্রমাণ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। যেমন আমি যে মূলনীতিটা বলছিলাম সেটার একটু অংশ বাকি রয়ে গেছে। মুআশারাতি যে বিষয়গুলো রয়েছে, যে আমলগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে বান্দার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা, এটা হলো উদ্দেশ্য। জি, এখানে একটা দৃষ্টান্ত যেমন কোরআনে পাকের আয়াত থেকে দেওয়া যায়। সূরাতুল তাওবা আয়াত নম্বর 60, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার পবিত্র একটি আয়াত রয়েছে, সেই আয়াতে আল্লাহ ইরশাদ করেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এইভাবে লম্বা আয়াত, দীর্ঘ আয়াত রয়েছে। জি, এখানে যে মুআল্লাফা কুলুব, জি, তাদের সন্তুষ্টির জন্য, তাদেরকে একটু খুশি করার জন্য তাদেরকে দান করা। তাহলে বোঝা যায় কাউকে খুশি করার জন্য দান করার অবকাশ রয়েছে। এছাড়াও আমরা হাদিসের মধ্যেও বিভিন্ন ঘটনা দেখতে পাই, যেমন বুখারী শরীফে স্পষ্ট একজন অন্ধ সাহাবীর ব্যাপারে ঘটনা আসছে। হযরত ইরবাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা অন্ধ ছিলেন, কিন্তু কওমের ইমাম ছিলেন। তিনি আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃষ্টি বাদল আসলে মসজিদে যেতে পারি না, তো আপনি আমার ঘরে একটা জায়গার মধ্যে দেখায় দেন, নামাজ পড়ে সেটাই করার জন্য। তখন নবীজির শব্দটা এখানে বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ। নবীজি তার ঘরে আসলেন এবং তাকে বললেন যে তুমি একটা জায়গা দেখিয়ে দাও যেখানে আমি নামাজ পড়বো। সে শব্দ ব্যবহার করলেন যে আমি তোমার জন্য কোথায় নামাজ পড়লে তুমি সন্তুষ্ট হবে, খুশি হবে। একেবারে বুখারীর হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 636। জি, এছাড়াও তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে যেই জায়গাটায় নামাজ পড়লে তিনি সন্তুষ্ট হবেন, খুশি হবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে সেই জায়গাটায় তাকে খুশি করার জন্য নামাজ পড়লেন। জি জি, আমরা এছাড়াও দেখি হাদিসের মধ্যে আরো আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে বলে দিচ্ছেন যে রিদা রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে কোন সন্তানের আল্লাহর উপর, আল্লাহকে রাজি খুশি করাটা, এটা মা বাবাকে রাজি খুশি করার উপর নির্ভর করে। তাহলে মা বাবাকে রাজি খুশি করলে আল্লাহ রাজি খুশি হবেন, আর পক্ষান্তরে মা বাবাকে নাখুশ করলে, মা বাবাকে অখুশি করলে আল্লাহ অখুশি হবেন বা নারাজ হবেন। তাহলে বোঝা যায় আল্লাহর আগে মা বাবাকে খুশি করতে হবে। তো মা বাবাকে খুশি করা শিরিক তো নয়, নিশ্চয়ই আল্লাহর ইবাদত বা আল্লাহর সন্তুষ্টির পূর্ব শর্ত এটা। তাহলে শ্রোতা মণ্ডলী, আমরা আপনাদের সামনে একটা বিষয় এখানে পরিষ্কার করতে চাইলাম, সেটা হচ্ছে যে গায়রুল্লাহর সন্তুষ্টির কোন সুযোগ কোরআন এবং হাদিসের মধ্যে আছে কিনা আমরা আপনাদের সামনে সূরা তাওবার 60 নম্বর আয়াত এবং বুখারী শরীফের 636 নম্বর হাদিসের আলোকে এবং তিরমিজি শরীফে বর্ণিত আরো একটি হাদিসের আলোকে সারমর্ম যেটা বুঝালাম, সেটা হচ্ছে গায়রুল্লাহকেও সন্তুষ্টির সুযোগ রয়েছে, তবে সে সন্তুষ্টির মাকসাদ হবে আল্লাহকে সন্তুষ্টি করা। অবশ্যই। এখন রইল ইবাদতকে উসিলা বানানো। জি, এই যে সন্তুষ্টি করা, ইবাদতকে উসিলা বানানো যায় কিনা আমরা দেখে থাকি যে ইবাদতকে উসিলা বানানো যায়। অসংখ্য জায়গায় এটা বর্ণিত হয়েছে, যেমন বুখারী শরীফে সেই তিনজন গারের যে হাদিস রয়েছে, গর্তের মধ্যে পাহাড়, তিনজন মুসাফির তারা সফর করতে যাচ্ছেন, বৃষ্টি আসলো, বাতাস আসলো, তারা গুহার ভিতরে আশ্রয় নিলেন বাতাস থেকে রক্ষা পাওয়ার জন্য। তখন হঠাৎ করে গুহার মুখে একটা বিশাল বিরাট আকার পাথর এসে পড়লো এবং গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তখন প্রত্যেকে দোয়া করা শুরু করলেন তাদের নেক আমলের উসিলা দিয়ে। প্রথম জন দোয়া করলেন, আল্লাহ আমি অমুক নেক আমল করেছি, সে নেক আমলের উসিলায় এই পাথরটা সরিয়ে দেন। আল্লাহ পাক কিছু অংশ কি বুঝে গেল যে
তিনজন তিনটা নেক আমলের উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। তাহলে এখানের মধ্যে তিনি যে কিতাব লিখছেন জি। ফাজাইল আমল, এটা তো একটা নেক আমল। অবশ্যই নেক আমল। তাহলে এই নেক আমলটাও তো উসিলা হিসেবে গ্রহণ করা যেতে পারে, জি, জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে, জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে গ্রহণ করা যেতে পারে। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আরেকটা জিনিস এখানে স্পষ্ট করলাম, সেটা হচ্ছে যে মোহতারাম এখানে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সন্তুষ্টিটা সরাসরি জান্নাতে নিয়ে যাবে এটা বলেন নেই, জি না, বরং তিনার সন্তুষ্টিটা জান্নাতে যাওয়ার ওসিলা হবে। জি। আর আরেকজন মুমিন মুসলমানকে সন্তুষ্টি করা এটা অবশ্যই ইবাদত। জি, ইবাদতের ওসিলা গ্রহণ করাটা কোরআন হাদিস দ্বারা অবশ্যই প্রমাণিত আছে। জি। আচ্ছা, এখন আমরা যেটা মোহতারাম শেখ মতিউর রহমান মাদানী সাহেবকে বলতে চাই, সেটা হচ্ছে উনি কি মনে করেন পৃথিবীতে কি একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে সন্তুষ্ট করার কি কোনো বিধান নাই? এটা করলে কি শিরক, কুফর, শিরক হবে? আমি তো হযরত মুহতারামকে আহ্বান করব, আপনি মেহেরবানি করে এই বক্তব্যটা উজ্জ্বল করুন, ফিরিয়ে নিন এবং উম্মতের কাছে এই ভুল মেসেজ পৌঁছানোর জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। আপনি মুহতারাম একটা হাদিসের বিরোধিতা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, তিনটা জিনিস ঈমানের মূল, ইসলামের মূল। এর মধ্যে এক নম্বর হইল কোন মুসলমানকে কাফের না বলা। লা তুকাফিরহু বিযামবিন ওয়া লা তুখরিজহু মিনাল ইসলাম বিআমালিন। কোন মুসলমানকে ইসলাম থেকে বের না করা কোনো অন্যায়ের কারণে। আর এটা তো অন্যায় কাজ না, এটা সরাসরি হাদিস এবং কোরআনে পাকের পবিত্র আয়াত দিয়ে প্রমাণিত। অতএব এমন একটা বিষয়কে কুফর আর শিরকের ভিতরে ঢুকিয়ে এমন আল্লাহর নেক বান্দাদেরকে সারা বিশ্বের মানুষ আলহামদুলিল্লাহ যার পদ্ধতিতে তাবলীগ করে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ, সারা বিশ্বের মানুষ দিন পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এমন একজন ব্যক্তিকে কাফের আর শিরকের পর্যায়ে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গ্রন্থটা যিনি লিখেছেন, জি, তো ন্যূনতম অনুষ্ঠিত গ্রন্থাগারের দিকে তাকিয়েও আমাদের অনেক কথা বলতে চিন্তা করি। জি, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি মুওয়াত্তা মালিকের উপর জাওয়াজুল মাসালিক লিখেছেন। জি, আরবের বিরাট গ্রন্থ, পুরো আরব তো হায়রান আলহামদুলিল্লাহ। তো বড় এই লেখক, হাদিসের সর্বপ্রথম কিতাব যেটা মুওয়াত্তায়ে মালিক, তার ব্যাখ্যা গ্রন্থ, ইমাম বুখারীর আগেও যেটা সহিহ কিতাব, জি জি, সেটার ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখে তিনি সারা আরবদের কাছে সমাদৃত হলেন। জি, সেই লেখকের একবারে কথার মধ্যে শিরিক খুঁজে পাবেন, এটা তো অনেক মুশকিল ব্যাপার। তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সারা বিশ্বে ছড়িয়ে থাকে আমাদের আপনারা যারা মুহতারাম শেখ মতিউর রহমান মাদানী সাহেবের আলোচনায়, এবং বলতে গেলে উনি যখন খালি মাঠে বন্দী ছিলেন ওই সময়কালীন বক্তব্য শুনে যারা বিভ্রান্ত হয়েছেন, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা অবশ্যই বিবেচনা করার চেষ্টা করবেন যে আজকের এই দিনে তিনি এই গ্রন্থটা দেখিয়ে যেভাবে শিরকের কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করেছেন। আমরা নিজস্ব কোনো কথা বলিনি, মহাগ্রন্থ আল কোরআন থেকে, হাদিস থেকে এবং মুখ নিঃসৃত বাণী এবং যুক্তির আলোকে বোঝানোর চেষ্টা করেছি যে অবশ্যই ফাজাইল আমলের এইটুকু কথা কোশ্চিন কালেও শিরক হতে পারে না। আমরা সম্মানিত আলেমে দ্বীন মুহতারাম শেখ মতিউর রহমান মাদানী সাহেবকে সুস্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি এবং একথা বলতে চাচ্ছি, আপনি যে শিরকের তকমা লাগিয়েছেন এটা সম্পূর্ণই মিথ্যারূপ, সম্পূর্ণই উদ্দেশ্য প্রণোদিত। আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করবেন, তাওবা করবেন এবং আশা করি যাদেরকে আপনি বিভ্রান্ত করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন। পরিশেষে আপনাদেরকে আবারও বলছি, ইনশাআল্লাহ আমরা এই ধরনের সমস্ত অভিযোগগুলোর জবাব খণ্ডন করে আপনাদের সামনে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের সাথে থাকবে আন-নূর টিভি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামিক দাওয়াত সেন্টারের এই ধারাবাহিক খেদমত। মোবারকবাদ জানাই সকলকে, ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করতে যাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। तबलीगी तबलीगी चले, 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 तबलीगी तबलीगी चले। तबलीगी तबलीगी चले। খাট্টি মাথায় পুটলি হাতে, ডেক পাতিলার ডেকচি সাথে, খাট্টি মাথায় পুটলি হাতে, এক পাতিলার ডেকচি সাথে, কাতার ধরে পথের ধারে যাচ্ছে কজন জিকির করে, কাতার ধরে পথের ধারে যাচ্ছে কজন জিকির করে। শহর কি বা গ্রামের মানুষ, গরিব ধনী নেই কোনো দোষ, শিক্ষিত বা মূর্খ সবে এক কাতারে চলতে হবে। তবলিগি তবলিগি চলে, তবলিগি তবলিগি চলে। এই হলো ভাই তাদের নিয়ম, খাচ্ছে না কেউ অধিক বা কম, সবাই খাবে এক বাসনে, উদার মনে সরল প্রাণে। তবলিগি তবলিগি চলে, তবলিগি তবলিগি চলে, তবলিগি তবলিগি চলে, তবলিগি তবলিগি চলে, তবলিগি তবলিগি চলে। তবলিগি তবলিগি